এখানে দিয়ে আমি একটা পেন টুল নিলাম, শিফট চেপে ধরে নিলাম। ওকে, ঠিক আছে, মনে করে এইটাই একটু ব্যাকাতারা হয়েছে নাকি? ব্ল্যাক কালারটা দিয়ে দিই। স্ট্রোক 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 স্ট্রোক, দেখা যায় এই জায়গায় মনে হয় একটু ইয়া আছে, হেরফের আছে, তাই না? ঠিক আছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, জাস্ট ঠিক আছে। রাইট, এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, অপোজিট হবে। হ্যাঁ, রিফ্লেক্ট এসে এখানে প্রিভিউতে দেখবো আসলে কোনটা হয়। ভার্টিক্যাল আছে, হরিজন্টালে দিলাম, তাহলে হরিজন্টালে দিলে এরকম হচ্ছে, ঠিক না? ভার্টিক্যালে দিলে এরকম, হরিজন্টালে দিলে এরকম হচ্ছে। তো প্রিভিউ যদি দেখি, এটা হচ্ছে আগের পজিশন, আর এখন প্রিভিউ দিলে এখন হচ্ছে নতুন পজিশন। আমি যদি শুধু ওকে দেই, এই একটাই এদিকে কাট হয়ে যাবে। দেখো উপরেরটা কিন্তু আর রইলো না, ঠিক আছে? উপরেরটা আছে, উপরেরটা নাই। সো কন্ট্রোল জেড দিলাম, আবার এটা সিলেক্ট, এখানে চলে গেলাম রিফ্লেক্ট, কই গেল ইয়া ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট রিফ্লেক্ট করার পরে আমার কথা ছিল কি, দুইটা হয়ে যাবে। এখানে প্রিভিউ দেখলাম, জাস্ট কপি, ঠিক আছে, কপিতে প্রেস করব, দেখো দুইটা হয়ে গেছে। এখন এইটাকে আমি টেনে শুধু এই দুইটার সাথে মিশিয়ে দেবো, হয়েছে? আর একটু দেখি, একটু জুম করলাম, কন্ট্রোল ইয়ে দিয়া, এখানে মিশছে। এই মাত্র শুরু করলাম, পিছনের একটা জিনিস দেখাইতেছি, এইটা একটু মিশিয়ে দিলাম। হ্যাঁ, এই একটা, এটা সেটা মিশে গেছে। সো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পয়েন্ট আমরা জয়েন করব, মানে দুইটা এখন কিন্তু দুইটা আলাদা আলাদা আছে, এখন দুইটা আলাদা আলাদা আছে। কিভাবে বুঝবো? যদি আমি এটাকে সিলেক্ট করি, এটাকে যদি আমি ফিল কালার দিই, দেখো এখানে একরকম আসছে, আবার এটাকে ইয়া দিলে এখানে আরেক রকম আসছে, আসছে না? দুটো দুই রকম আসছে। আমার দরকার কি মাঝখানে একটা একরকমই থাকবে। তো সেই ক্ষেত্রে এই দুটোকে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রাইট ক্লিক, দেখো জয়েন, জয়েন করলাম, এটা জয়েন হয়ে গেছে। আবার এখানে যদি ক্লিক করি, রাইট ক্লিক, জয়েন, এটাও জয়েন হয়ে গেছে। এখন কথা হলো যে এই যে একটা মাথা চলে আসছে না এক্সট্রা, এটা তো আসার কথা ছিল না। কেন আসছে এটা? এটা কেন আসছে কে বলতে পারে? এটা আসার কারণ হচ্ছে আমি বেশি ইয়া হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিই, মানে যখন মিলাইছিলাম, হ্যাঁ, আমি একটু পিছনের দিকে টান দিই, একটু ফাঁকা করে রাখছি, একটু ফাঁকা করে রাখছি না, যে সিলেক্ট, এখান থেকে জয়েন, দেখো এখন কিন্তু মিশে গেছে, দেখছো? এখন দেখি যে, এখন দেখো আমি যদি এই একটাকে সিলেক্ট করি, আমার দুই মাথায় কিন্তু সিলেক্ট হয়ে গেছে। কিভাবে বুঝবো? আমি যদি এখানে কালার ফিল করি, দেখো এটা কিন্তু বাইরে যায় নাই, পুরোটাই আছে, আছে না? এই হলো তোমার, আমি একটু অন্য কালার দেই, ফুলের কালার, একটা পাতা বা ইসের কালার দিলাম, কন্ট্রোল মাইনাস, এখানে দিয়ে আমি স্ট্রোক কালারটা কি করে দেবো, অফ করে দেবো। স্ট্রোকটা অফ করে দিছি, জাস্ট আমার দরকারের জন্য আমি অফ করে দিই। তোমরা যদি অফ না করতে চাও না করতে পারো। অল্টার চাপ দিয়ে
এইখানে ধরে টান দিলাম, মানে অল্টার চাপ দিয়ে ধরলে কি আমার দুই পাশে সমানভাবে ছোট বড় হবে, আমি যেরকমই করতে চাই না কেন। বুঝতে পারছি? তো অল্টার হ্যাঁ। চাপ দিয়ে আমি ছোট করে দিলাম। এখন আমি যেটা দেখা যাচ্ছি যে এইটাকে অনেকগুলা কপি করব, যেটাকে বলা হয় ডুপ্লিকেট। হুম। এটাকে সিলেক্ট করে নিয়ে এইখানে একটা এই যে টুলটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে রোটেট টুল। এটা কি? রোটেট টুল। রোটেট টুল। এইটা আমি যে প্রান্তে রাখবো ওই প্রান্তটা স্থির থাকবে এবং অপোজিট প্রান্তটা আমি আমার ইচ্ছা মতো ঘুরাইতে পারবো। দেখা যাক কিভাবে। এটা সিলেক্ট করলাম, নিয়ে আমি এখানে রাখলাম। এখন দেখি এই যে পয়েন্টটা দেখছো, একটা ছোট্ট একটা চার কোণা আসছে। হুম। এই যে এখানে একটা আসছে না? এখন আমি একটু মাইনাস করি, এইটাকে যদি আমি এইখানে ধরি, ধরে যদি দেখো আমি এটা কিন্তু আমার এমনি টান দিলে আমার পুরোটা একবারে মুভ করতো, কিন্তু এখন ওই ওই জায়গাটা স্থির আছে, অন্য জায়গাটা মুভ করতেছে। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এইভাবে মুভ করলে হবে না, আমি এখানে রেখে দিলাম, রেখে দিয়ে কন্ট্রোল মাইনাস চাপ দিতে ছোটো করে নিলাম। অল্টার চাপ, অল্টার ধরে আমি এইটাকে, সরি ভুলে গেছে, এটাকে আবার এখানে আমি বসাই, রোটেট টুলটাকে বসানোর পরে আমি সিলেকশন টুলটা নিলাম, চলে গেছে তাই না? আচ্ছা, অল্টার এটাকে ধরে এখানে বসাইলাম, অল্টার বাটন চাপ দিয়ে কন্ট্রোল জি না দিতে হয়। এখানে বসিয়ে অল্টার বাটন কপি চাপ করে দিলাম, কন্ট্রোল জি। চাপ দিয়ে আমি এটা যেদিকে দিব, এই পাশেও দিতে পারি, তাহলে কি এটা কপি হয়ে যাবে? যে আমার কথা ছিল ডাবল অ্যারো আসলে এটা কপি হবে, তো আমি যেদিকে আমার ইচ্ছা কোনো সমস্যা নেই, আমি যদি এখানে রেখে দিই, দেখো আমার দুইটা হয়ে গেছে না? কন্ট্রোল সি চাপ দিছেন স্যার? না, শুধু শুধু অল্টার চাপ দিয়ে নিচ্ছি, শুধু অল্টার এবং মাউসের বাটন চাপ দিয়ে ধরছি। ও আচ্ছা আচ্ছা। ওকে, এখন কোনো কিছু না, এটা সিলেকশন অবস্থায় থাকা অবস্থায় কন্ট্রোল ডি, কন্ট্রোল প্লাস ডি, হুম। একসঙ্গে শুধু টিপ দিও কন্ট্রোল জি। শুধু কন্ট্রোল ডি চাপতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতেছেন। নাম্বারটা তো হয় না, আমি তো চেষ্টা করছি। অবশ্যই হবে, 100 বার হবে। এখন কি করবো, আমি যদি কন্ট্রোল জি চাপ দিই তাহলে কি এটা সব গ্রুপ হয়ে যাবে, আর যদি কন্ট্রোল জি Ctrl G চাপ না দিই, দেখো আমার এটা একটা একটা আলাদা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল জেড, ইয়েস। আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে গ্রুপ করতে পারি অথবা কন্ট্রোল জি চাপ দিতে পারি। জি। এখন কি, এখন সব একটা হয়ে গেছে। এখন যদি আমি এর মাঝখানে যা দিতে চাই, যদি কোনো গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করতে চাই, অবশ্যই আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে স্ট্রেট কালার, আমার ফিল কালারে গ্রেডিয়েন্ট দিতে হবে, আমি ফিল কালারে গ্রেডিয়েন্ট দিলাম। একটু লেট হয়। দেখছো, হ্যাঁ হ্যাঁ। আমি এখান থেকে গ্রেডিয়েন্টের ধরনগুলো চেঞ্জ করলাম। আমার যেমন ইচ্ছা আমি তেমন ভাবে এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে অ্যাঙ্গেলিং করতে পারি, 45 ডিগ্রি কেমন ভাবে ঘুরতেছে দেখো, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আকলিমা, পারা যাবে? ইয়েস স্যার। আচ্ছা, এই হলো গত ক্লাসে আমরা জাস্ট এটা করছি। এই ক্লাসে আমি একটা পেন্সিল আঁকা এবং কিছু জিনিস আঁকা দেখাবো, দেখি কি কি আঁকা যায়। আমাদের এখানে টুল সম্পর্কে যা আছে, নতুন টুল, কিছু কিছু নতুন টুল আছে, যেমন এখানে শেপ বিল্ডার টুলটা আছে, তারপরে উইথ টুলটা আছে, হ্যাঁ, তারপরে রোটেট টুলটা যেটা কিনা ইসে ছিল না, কি যেন বলে, ফটোশপে ছিল না। ফটোশপে? হ্যাঁ, ব্লেন্ডিং অপশনটা আছে, ব্লেন্ডিং অপশনটা ফটোশপে ছিল, কিন্তু এইখানের কাজটা ভিন্ন। ঠিক আছে, তো এটাকে আমি এক সাইডে রেখে দেই। আমি এই কন্ট্রোল ডি এর অনেক কাজ আছে, আমরা অনেকভাবেই করতে পারি। যেমন ধরো আমি একটা শিফট চেপে ধরে নিলাম, এখানে দিলাম, অল্টার চাপ দিয়ে আমি যখন এখানে দিব, আমি শিফট চাপ দিয়ে নিলাম কি রাউন্ডটা, মানে লাইনটা সোজা থাকবে, এদিকে দিকে এঁকে বেঁকে যাবে না। বুঝা গেছে? এখানে আসছে, এখানে এখানে শিফট চেপে দিয়ে ক্লিক করলাম, এখানে নিলাম, ভিন্ন হয়ে গেছে না? দুইটা দুই রকম, হ্যাঁ। দুইটা দুই রকম হয়েছে।
আমি এটাকে যদি হ্যাঁ এইখানে নিলাম, দ্যাট মিন্স এটার স্ট্রোকটা একটু বাড়াই দিই। দেখেন কালারটা কিন্তু দুই রকম আসছে, তাই না? এটা গোল্ডেন গোল্ডেন কালার ভাব আসছে না? আমার কথা হলো Yes. এইটা দিয়েই আমি একটা ডিজাইন করব। আমি শিফট এবং অল্টার চাপ দিয়ে একদিকে চাপ দিলাম যাতে আমার চারিদিক দিয়ে ছোট হয়ে গেছে। এইটা দিয়ে আমি ডিজাইন করব কিভাবে, আমি এটাতে দুই তিন রকমের ডিজাইন আমি দেখাবো, দুই রকমের মেইনলি আপনাদেরকে। একটা হচ্ছে রোটেট টুল ব্যবহার করব দুইবারেই, যেমন এখানে মাঝখানে একটা আমি যে পয়েন্টে রাখতে চাই আমি সেখানে রাখলাম, রেখে অল্টার চাপ দিয়ে আমি একটা এরকম কপি নিলাম। দেখেন কপি আছে না? অল্টার ডি, এই সরি কন্ট্রোল ডি, জি হয়েছে? স্যার আবার 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 হ্যাঁ পেন টুল নিলাম, একটা পয়েন্ট নিলাম, এখানে শিফট চাপ ধরলাম যাতে আমার লাইনটা সোজা হয়। এখানে ক্লিক করে আমি আমার মতো করে এই একটা নিলাম, অল্টার চাপ দিলাম, দিয়ে আমি এখানে এসে তার মানে কি এই হ্যান্ডেলটাকে আমি রিমুভ করতে চাই। এটা শেষ হয়ে যাবে। এই যে হ্যাঁ, হ্যাঁ remove শিফট হয়ে চাপ যাবে। দিয়ে আমি এখানে এসে এখানে নিলাম আমার ইচ্ছা মতো। পেন টুলে যে যত সূক্ষ্ম সে তত সুন্দরভাবে কাজ করতে পারবে। আবার অল্টার চাপ দিয়ে এখানে দিয়ে শেষ হয়েছে না? এইখানে একটু বেঁকা তেরা আছে দেখছেন? হ্যাঁ এই যে একটু হ্যাঁ, স্যার। বেঁকা আছে দেখছেন এই জায়গাটা? হুম হুম তাহলে এইটাকে সোজা করতে হলে আমাদের এখানে স্মুথ টুল নামে একটা আছে, দেখেন কই গেল, এটা তো পেইন্ট ব্রাশ, একটা আছে স্মুথ। আমার এই অ্যাঙ্করগুলোকে স্মুথ করার জন্য মানে ইয়াগুলোকে স্মুথ টুল এই যে দেখছেন? 3 নম্বরে। হ্যাঁ, এটা নিয়ে কিচ্ছু করবো না, জাস্ট টান দেবো। ও আস্তে আস্তে সোজা হয়ে যায়। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না সোজা হবে ততক্ষণ এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। এর থেকে আরেকটা ছিল, সেটা কই গেল কই গেল কই গেল, স্লাইস টুল, এইটা না, এইখানে হবে, এইটাই স্মুথ টুল। এই যে স্যার নিচে আরেকটা এটা তো প্যাড, এখানে না, এটা মানে এই বক্সটা নিচে দেখেন, আর নিচে আরেকটু নিচে পাশেরটা না, আরেকটা দেখছি নিচে। এইখানে এটাকে দেখলাম। আচ্ছা এইটাই হবে, এইটাই। এই যে হ্যাঁ এটার মধ্যে আছে। এখানে তো অপশন আসার কথা। আচ্ছা দেখি এরপরে দেখি কাজ করার সময় একটু আমি হয়েছে। দেখা দেবো। এটা নিয়ে মিডিল পয়েন্টে বা যে কোনো এক জায়গায় রেখে অল্টার চাপ দিয়ে একটা একটা কপি কপি, নিলাম, কপি নিয়ে কন্ট্রোল ডি, তারপর কন্ট্রোল দিন, শুধু কন্ট্রোল দিয়ে দিব না, শুধু কন্ট্রোল ডি আর কিছু নাই। কপি করে। হ্যাঁ হয়েছে? ওকে হ্যাঁ ঠিক আছে। হয়েছে না? হুম এই একটা হয়ে গেল ডিজাইন। এটাকে আপনি আপনার মতো করে এখন যেভাবে ইচ্ছা আপনি এইভাবে করতে পারেন, ঠিক আছে? তারপরে এরপর তো আরো অনেক কাজ আছে। এটা স্টার্ট টুলটা নিয়ে আমি টিল্ট বাটন চাপ দিয়ে, এটা মনে হয় দেখানো হয়নি আপনাদের। এরকম বিভিন্ন রকম শেপ আমি দেখাবো, এগুলো অনেক জায়গায় দেখায় না, আমি আপনাদেরকে দেখায় দেবো। যাই হোক, এই গেলে একটা মানে ঘুরানোর ইয়া। আমি এখান থেকে আরেকটা যদি নেই, একটা নিলাম এখান থেকে, এটাই ধরে নিয়ে আসলাম, একটু বড় করি, সোজা করে দিই, শিফট বাটন ধরে সোজা করে দিলাম, বা আপনি আপনার মতো করে সোজা করলেন। করার পরে সেম জিনিস সিলেকশন করে রোটেট টুল আমি এক প্রান্তে রেখে অল্টার বাটন চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে আসলাম,
কন্ট্রোল ডি, শুধু কন্ট্রোল ডি চাপতে থাকো যতক্ষণ না আসবে। হয়েছে? কন্ট্রোল তারপর জি জি বা গ্রুপ করে জি। নিলাম যাতে সবগুলো একসাথে থাকে। মুভ করানো যায়। এখন যদি আপনি এটা স্ট্রোকটা কমাই দিই, দেখেন এরকম ভাবে বিভিন্ন স্টাইল করে মানে ড্র করে ওইটাকে আপনি কন্ট্রোল ডি এর মাধ্যমে বিভিন্ন রকম শেপ আপনি বিল্ড করতে পারবেন। বুঝতে পারলাম? ক্লিয়ার এই বিষয়টা? হ্যাঁ ইয়েস স্যার। স্যার। আমরা এগুলো সব কন্ট্রোল ডি, আমি একটু লিখে দিই। CTRL plus প্লাস ডি। D is equal to duplicate D ইয়েস। U duplicate D U P L I পি এল আই C সি A ই T E টি ই ডুপ্লিকেট। duplicate হয়েছে? ডুপ্লিকেট বানানো হয়েছে? ইয়েস। আচ্ছা, এটি হলো জাস্ট এইগুলার ফাংশন। হ্যাঁ, আপনি যে কোনো জিনিস নেন, আপনি যদি লম্বা একটা ইয়া নেন, সাপোজ এইটাকে নিলাম, শিফট বাটন চাপ দিয়ে এটা নিলাম, আমি এটা স্ট্রোক কালার দিই নাহলে বোঝা যাবে না, যে কোনো একটা স্ট্রোক কালার দিলাম, স্ট্রোকটা একটু বাড়াই নিলাম, 4 করে দিলাম, এখানে দিয়ে অল্টার চাপ দিয়ে এই জাস্ট কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি হয়ে গেল একটা শেপ। কন্ট্রোল জি কন্ট্রোল জি। হয়ে গেল একটা শেপ। শিফট অল্টার তারপরে যে কোনো কোণা ধরে চাপ দিলাম, ঠিক আছে? ইয়েস। এরকম অনেক কিছুই করা যায়। আমি এই যে এটা নিলাম, এটা নিয়ে যে কোনো এক কোণায় ধরে আমি সেট করলাম, করে অল্টার চাপ দিয়ে আমি যদি এটা এদিকে সরাই বা এইভাবে নিই বা এতটুকু রাখি, হ্যাঁ, এই মাঝখান বরাবর দিয়ে জাস্ট কন্ট্রোল ডি, দেখেন আমি যেদিকে দেবো এটা সেদিকে ঘুরবে। শেপ হয়েছে একটা, অন্যরকম একটা শেপ হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, কন্ট্রোল জি আরেকটা দিলে হলো। আরেকটা দিলে ভালো হইতো, তাই না? আচ্ছা, ওটা আপনারা দিয়ে নিয়েন। এরকমভাবে এখানে বহু আছে, যেমন এই যে আর্ক টুল আছে। আর্ক টুলের কাজটা কি? এটা নিয়ে আপনি মাউস চেপে ধরা অবস্থায় আপনি কিবোর্ড থেকে ডাউন অ্যারো এবং আপ অ্যারো এটা চাপলে কি হবে, এটা লাইনটা যত দেখেন ছোট বড় মোটা মানে এদিক ওদিক বাঁকা হইতেছে, এটা হলো আর্ক টুলের কাজ, ঠিক আছে? আপনি শুধু আপ অ্যারো এবং ডাউন অ্যারো। কই আমি আপ এর ডাউন এর তো দেখি। কেন, আপনার দেখেন নাম্বার প্যাডের পাশে স্পেস বার যে লাইনে ওই জায়গা আছে, 4টে অ্যারো আছে চারদিকে, শিফট বাটনের নিচে ডান পাশে। ওই অ্যারো আপ বাটন আর উপরেরটা হ্যাঁ, হলো আপ বাটন। ওই যে অ্যারো অ্যারো অ্যারো, ও, আপ হ্যাঁ। অ্যারো ডাউন অ্যারো, হ্যাঁ হ্যাঁ আপ অ্যারো ডাউন অ্যারো, ঠিক ইয়েস। আছে? তো এইগুলা দিয়ে এরকম করা যায়। মনে করেন এই যে নিলাম, আমি এখন মাউস ছেড়ে দিছি, হ্যাঁ, মাউস ছেড়ে দিয়ে তারপরে যদি এখানে আমি অল্টার চাপ দিয়ে একটা কপি নিলাম, এখানে যে পজিশনে রাখবো, ব্যাস, তারপরে কন্ট্রোল ডি চাপ দেবো, দেখেন কপি হইতেছে। বুঝতে পারছি? ইয়েস। কন্ট্রোল ডি এর কাজ। হ্যাঁ, এই হলো কন্ট্রোল ডি এর কাজ। এরকম এখানে যতগুলা শেপ আছে আপনি সব ধরনের শেপ শিফট অল্টার চাপ দিয়ে দিলে আপনার বৃত্তটা একদম একুরেট, কোথাও কম বেশি হবে না। Perfect হবে। শিফট এবং অল্টার চাপ দিলে দেখেন চতুর্দিকে সমানভাবে হচ্ছে। এখন যদি আমি শিফট এবং অল্টার বাটন ছেড়ে দেই, দেখেন কোনোটা ধরি নেই, এখানে কিন্তু কি হচ্ছে, এদিকে দেখা করা যাচ্ছে। আপনি দেখেন এখন চাইলেও কি করতে পারবেন না,
সোজা করতে পারবেন না যদি আপনি সোজাভাবে না টানেন। বুঝতে পারছি? ইয়েস। এখানে যে আমি অল্টার চাপ দিয়ে যদি এই পর্যন্ত এনে ছেড়ে দেই, তারপরে শুধু কন্ট্রোল ডি দেই, দেখেন সুন্দর একটা আন্দাজ একটা শেপ হয়ে গেছে। শিফট অল্টার, বুঝা যাচ্ছে কথা? হ্যাঁ। আপনি এর ভিতরে এখন কালার যেরকম মন চাবে সেরকম কালার ফিল করে এগুলো করতে পারবেন। এছাড়া যখন আমরা এর দিকে আসবো তখন আরো মজার মজার আমরা দেখতে পাবো। আর এখানে একটা সুবিধা আছে ইলাস্ট্রেটরের, একটা সুবিধা কি, আপনি এই যে এই সাদাটাকে বলে হয় আর্টবোর্ড, আপনি ইলাস্ট্রেটরে ছোট করে এই আর্টবোর্ডের বাইরেও কিন্তু আপনি ড্র করতে পারবেন। ইয়েস। বিষয়টা বুঝতে পারছেন? যেটা আমরা ফটোশপে পারতাম না, এখানে আমরা আর্টবোর্ডের বাইরেও কিন্তু ড্র করতে পারি। দেখেন আপনি এখানে চাইলে এখানেও আপনি ড্র করতে পারবেন, বা এখানে আপনার অবজেক্টগুলো রেখে দিতে পারবেন। ফটোশপে তো বাইরে যাওয়া যায় না, না। ফটোশপে বাইরে যাওয়া যায় না। এই জায়গা কিছু কিছু জায়গায় ফটোশপের কি আছে, প্রতিবন্ধকতা আছে, যেটা ইলাস্ট্রেটরে নেই। দেখেন আমার যেখানে মন যাচ্ছে আমি সেখানে সেরকমভাবে রাখতে পারতেছি। আমার যেখানে ইচ্ছা আমি আর্টবোর্ডের বাইরেও রাখতে পেরে এখানে আবার নতুন করে ডিজাইন ক্রিয়েট করতে পারতেছি। বোঝা গেছে? হ্যাঁ। কন্ট্রোল প্লাস দিয়ে আজকে যেটা আছে মূল বিষয়, আমরা সেদিকে আগাই। আমি আজকে কয়েকটা জিনিস পেন্সিল এগুলো আঁকা একটু দেখাবো, বেসিক যে জিনিসগুলা শেপ দিয়ে, হ্যাঁ, মূলত বিভিন্ন রকম শেপের কাজ, এখানে সব শেপ দিয়ে। আমরা জানি আমাদের পেন্সিলগুলা কেমন হয়, এরকম, ঠিক না? হ্যাঁ স্যার, এখানে একটু চিকন হয়। আরো চিকন। আমি এই কালার দিয়ে দিই। অনেক সময় কি থাকে, সবুজ থাকে বা থাকে। আমি বেসিক একটা কালার এখানে আমি দিলাম। অনেক সময় দেখা যায় কি পেন্সিলের গায়ে শির দেওয়া থাকে, তাই না? আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি যদি এই কালারটা নেই, এরকম কালারের পেন্সিল হয়, আমরা বানাবো এক্স্যাক্টলি। দেখি এরকম দিলাম, দেওয়ার পরে পেন্সিলের গায়ে অবশ্যই শির দেখা যায়, ঠিক না? আচ্ছা, তাহলে আমি আগে একটা শির বানাই নেই। কি করি? শির মানে কি, একটা বর্ডার দেখা যায়, এরকম চিকন কিছু একটা বর্ডার দেখা যায় না? অন্য কালারে থাকে। অবশ্যই অন্য কালারে কালো থাকে। আমি একটু সাইজটা মিলাই নেই, এইখানে আছে, একটু জুম করে বড় করলাম। ইলাস্ট্রেটরের কাজ করার সময় সবসময় জুম করে কনফার্ম হয়ে নেবেন যে আপনার এটা ঠিক মতো এই পর্যন্ত পাইছে কিনা। হ্যাঁ, মানে আপনার শেপ যতটুকু দরকার আপনার ঠিক বিগিনিং এবং স্টার্টিং ঠিক আছে। যদি কিনা না থাকে তাও সমস্যা নেই, আমরা এটাকে একটা ডিফারেন্ট কালার দিয়েই রাখি যাতে আমাদের বুঝতে সহজ হয়। একটা কালার দিই, সমস্যা নেই, যাতে আমার বুঝতে সহজ। এইখানে দেখেন একটা বিষয়, আমি জুম করে বড় করলাম, এখানে একটু 19-20 আছে, দেখছেন? বোঝা যাচ্ছে? এখানে একটু 19-20 আছে না? আমরা এটাকে অ্যালাইন করব, এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে যে অ্যালাইন টুল আছে, আপনাদের যদি কারো না থাকে অ্যালাইন টুল, কোনো সমস্যা নেই, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখানে আপনার অ্যালাইন টুলটা কোথায় আছে সেখানে খুঁজে বের করবেন, এই যে, অথবা শিফট F7 শর্টকাট, শিফট F7 অথবা এখানে অ্যালাইন টুলে ক্লিক করলে আপনার এইটা আসবে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে এসে সিলেক্ট করব কি, অ্যালাইন টু সিলেকশন, দ্যাট মিন্স আমার যেটা সিলেকশন আছে সেগুলা। আর যদি অ্যালাইন টু আর্টবোর্ড দেই, ও অ্যালাইন করবে আমার এই আর্টবোর্ডে সাদা জায়গাটার উপরে বেস আর্টবোর্ডের সাথে। বুঝতে পারছি? একটু দেখি, আমি এইখানে দিলাম, দুইটাকে আমি সিলেক্ট করলাম। দেখেন আমি যদি এখানে অ্যালাইন টু আগে আর্টবোর্ড দেই, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমি এখানে যদি দেই, আমার আর্টবোর্ডের উপরে চলে গেছে, দেখছেন? কন্ট্রোল জেড এখানে আনলাম, অ্যালাইন টু কি অবজেক্ট। কি অবজেক্ট হলো কি, একটাই আছে মনে হয় আমার এখানে,
এখানে যে কি অবজেক্ট যেটা এই যে এখানে সমান হয়ে যাবে। আবার যদি অ্যালাইন টু দেই, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু সিলেকশন দেওয়ার পরে আমি এখানে দিলে আমার এই উপরের এই অবজেক্ট এবং এই অবজেক্ট দুইটা সমান সমান হয়ে যাবে। বুঝতে পারছি পার্থক্যটা? অ্যালাইন টু ইয়ার। আমি এইটাকে একটা সবুজ কালার দিই। আসছে? হ্যাঁ স্যার। আকলিমা কি প্র্যাকটিস করতেছে নাকি? দেখি এটা সমান হচ্ছে কেন, না হলে আমি একটু টেনে বড় করে দিই। একটু 19-20 আছে, এটাকে একটু, ব্যাস এবার সমান হয়ে গেছে। এখন আছে কন্ট্রোল ডি এর খেলা। কোথায় আছে এটা? এই যে এখানে। আমি এখানে শুরু করলাম, এখান থেকে আমি অল্টার চাপ দিয়ে একটা কপি নিলাম, কপি নিয়ে এতটুকু গ্যাপ দিলাম মাঝখানে, এবং অবশ্যই সাথে শিফট চেপে ধরবেন। শিফট চেপে ধরলে হবে কি, এটা উপরে নিচে যাবে না। হ্যাঁ, আপনার একদম Same. সেম টু সেম থাকবে। তারপরে কি কন্ট্রোল ডি ডি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমি এটাকে সবগুলো সিলেক্ট করে সিলেকশন টু কি অবজেক্ট এটা দিয়ে যদি মাঝখানে এটা দিই, ও সরে যাচ্ছে, এখানে দিলে এক সাইডে সরে আসতেছে, এখানে দিলে এক সাইডে সরে যাচ্ছে। হ্যালো, 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 আকলিমা শুনতে পাচ্ছ না? স্যার হুট করে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, মানে নেট চলে গেছিল। আমি আবার জয়েন হয়ে পিছিয়ে থেকে নিয়ে যে কি করবো, আমার টাইম। করবো না, হ্যাঁ। হ্যালো, না ক্লাস আছে, জয়েন করো, জয়েন করো। আচ্ছা, আমি এটার একটু শিফট চেপে ধরে, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাইতেছে, বলেন। দেখো, শিফট চেপে ধরে আমি এগুলাকে সিলেকশন দিলাম। আমার কি এমন ছিল, এরকম ছিল না? এই যে মাঝখানে একটু গ্যাপ রয়ে গেছে এই জায়গায়, দেখছো? হ্যাঁ হ্যাঁ। এখন আমার কথা হলো যে এই গ্যাপটা তো আমার থাকার কথা না, আমি চাচ্ছি দুই পাশটা মিলে যাবে। তো আমি এটাকে ন্যাচারালি টান দিয়ে আমি এটাকে সমান করে দিলাম, অথবা এইটাকে ধরে শুধু এইটা, এই ব্যাকগ্রাউন্ড এবং এইটা, এই দুটো ধরে আমি এইখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এইটা কি যাবে, একদম বরাবর সমান হয়ে যাবে। এখন আমার এইখানে বেশি হয়ে গেল, এখানে কম, এরকম হয়েছে না? সো কোনো সমস্যা নেই, এগুলোকে ধরবো শিফট চেপে ধরে আমি সবগুলোকে একটা একটা অবজেক্ট করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এই যে এইখানে যে অপশনগুলো আছে দেখো, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটাকে ক্লিক করব। দেখেন আমার সবগুলো সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সমান হয়ে গেছে। বুঝা গেছে? এখন কথা হলো যে আমার পেন্সিলের কি থাকে, মাথায় একটা সূচালো থাকে, পেন্সিল হোক কলম হোক, তো কোনো সমস্যা নেই। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম। তার আগে যদি আমি এইটাকে লক করে দিতে চাই, আমার এইখানে কিন্তু এখন লেয়ারের খেলা আছে। আমি এইখান থেকে দেখেন আমার এই যে এই লেয়ারে আছে, নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি এই লেয়ারটাকে অফ করে দেবো, আর এই আই বাটনে ক্লিক করলে এগুলো চলে যাবে। তো এই লেয়ারটা লক করে দেওয়ার একটাই কারণ, যেন আমার এরপরে যে ডিজাইনগুলো সেটা যেন এইখানে কোনো ইফেক্ট না ফেলে, এটা যেন কোনোভাবে নড়াচড়া না করতে পারে। কন্ট্রোল প্লাস কি নিব, একটা স্কোয়ার নিব, নিয়ে আমার যতটুকু মনে করে এতটুকু দরকার আমি নিটটাই করলাম। তার আগে আমাকে মিলাইতে হবে, নিচেরটা একই কালার না, আমি কালারটা অবশ্যই চেঞ্জ করব, ডোন্ট ওয়ারি।
অ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে আমি কালার Arrange. মিলাই দিলাম, মিলাই দিছি না? মিলছে? মিলছে। আমি এখান থেকে যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, না, আমরা শীষের কালার কেমন থাকে নিপ, একটু ডার্ক থাকে না? হুম black, এরকম থাকে black. মনে হয় কিছুটা, হ্যাঁ, আছে? এই এখন ব্যাকগ্রাউন্ডে রেড আর ব্ল্যাক দিতেন তাহলে পুরো আচ্ছা, পেন্সিল। এখন কথা হলো, এটা তো আর চাইট কোনো থাকে না, এটা তো সুচালো থাকে, সুচালো থাকে না? কোনো সমস্যা নেই, আমি এটাকে সিলেকশন করব। আমার দেখেন এইখানে একটা আমার অ্যাঙ্কর পয়েন্ট বসাতে হবে, ঠিক এই মাঝ বরাবর। সেটা কীভাবে বসাবো? আচ্ছা পেন টুলে চলে যাব, পেন টুলে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে প্লাস আছে, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে দেখেন আমাদের এইটাকে বলে স্মার্ট। দেখেন একটা পিঙ্ক, একটা পার্পল বা পিঙ্ক কালারের একটা লাইন আসছে, এটাকে বলে স্মার্ট অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, মানে স্মার্ট স্মার্ট গাইডলাইন যেটাকে বলা হয়। সো এইটা মানে কি ওর একদম ঠিক মিডিল থেকে ধরছে, কোনো সমস্যা নাই। আমি এখানে গিয়ে এই এর প্যাথের উপরে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বেসে গেছে। ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকে গিয়ে এটাকে ধরে মাউসের চাপ দিয়ে ধরে দেখেন টান দেবো। আমার যতটুকু দরকার, আমার জন্য এদিক ওদিক না হয়ে যায় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই আমার শিফট বাটন চাপ দিয়ে নিলে আমাদের সুবিধা হবে। আমি যদি এটুক বসাই, মাইনাস ইয়ে করলাম, কি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হয়েছে? হুম এখন কিন্তু একটা বিষয়, আসলে পেন্সিলে কিন্তু এরকম থাকে না, এরকম থাকে। না ডাইরেক্ট দেখেন এই পাশে একটা পেন্সিল দেখছেন, এই যে হুম আমার কথা হলো এই কালারটা আমি আরেকটু হালকা করে দিই, যেটা কাঠ রঙের, কিছুটা কাঠের মতো যেন কালার আইসে। এখানে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি আমি কাঠ কালারের জন্য। আসলে একটা গ্রেডিয়েন্ট বানাই নিয়ে আসি। কাঠের জন্য কি কালার দেব? একটা ব্ল্যাক, এখানে উডেন কালার, জাস্ট এইটা, এবং মাঝখানে দেবো আমি একটা সম্ভবত এই কালারের, একটু ডার্ক দিই। আমি এটাকে ধরে যদি আমি এই পাশে নিয়ে আসি আর এটাকে চাপ দিয়ে মাঝখানে নিয়ে আসলাম, হয়েছে? কাঠের মতো কালার দেখা যায়, হয়নি তো? না আমার আচ্ছা, একটা কালার দিই, সিঙ্গেল কালার। না গিয়ে আচ্ছা, এটা ই করলে হয়ে যাবে। এনে এটা দরকার আর একটু হালকা করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হলো যে আমার এই নিপটা থাকবে আরেকটু, আমি একটা কি নেই, একটা শেপ নেই, লাইন টুল নিলাম বা আর্ক, আর্ক টুলও নিতে পারেন, যেটা ওটা ইচ্ছা। আমি যদি মনে করেন এখান থেকে একটু যদি কাটি, একটা স্ট্রোক কালার দিয়ে নিই। কাকে কাটবো? এইখানের এতটুক নিপ বানাবো, সে দুইটাকে একসাথে সিলেকশন করে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডারকে দেখেন এখানে আছে কি
ডিভাইড আমি এখানে চাপ দিয়ে ডিভাইড দিলাম। এবার হচ্ছে ডিভাইড। কি শোনা যাচ্ছে কথা? হ্যালো, হ্যাঁ শুনতে পারতেছি, বলেন স্যার। দেখা যায়? দেখা যাইতেছে তো, কি করলেন এটা বুঝি না একটু। আচ্ছা, আবার করতেছি। আমি এখানে যে দুইটা শেপ নিয়েছিলাম, এই যে একটা, এখন আমার ছিল পেন্সিলের একটা হ্যাঁ। নিব বানাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ পেন্সিলের একটা নিব বানাইতে হবে, যেরকমই হোক, যেভাবে সুবিধা হয়। যে পেন্সিল কাটলে পর যে শীষটা বের হয় না। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, হঠাৎ ডিসকানেক্ট হয়ে গেল। তো এই জিনিসটা কি বোঝা গেছে এটা কি করছি? হ্যাঁ, আমি আবার প্রথমে দেখাবো। এটাকে ফেলে দেই, একটু ওকে স্কোয়ার নিলাম, দ্যাট মিন্স এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার টুল। নিয়ে রেক্টেঙ্গল। হ্যাঁ, এটার এখান থেকে সুন্দর করে একটু করলাম, টান দিলাম, দেখি সমান হয়েছে কি না। আচ্ছা, এটার আগে আমি এটা একটু গ্রুপ করে আসি। গ্রুপ করে আসলে আমার সুবিধা হবে। ও, এটা তো লক করা আছে, কাজে কোনো সমস্যা নেই। আচ্ছা, হয়ে গেল। সিলেকশন করলাম। আমার এইটাকে টান দিয়ে নিচে নিতে হবে, মানে সুচালু করতে হবে। এখানে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এটা অ্যাঙ্কর পয়েন্ট বসাইলাম। ডিরেক্ট সিলেকশন টুল, তুলে ধরে আমি আমার যতটুকু দরকার শিফট চাপ দিয়ে ধরে টান দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমার এটা কী বানাতে হবে? নিব বানাইতে হবে। নিব বানিয়ে দিলে আমি যদি আর্ক টুল দিয়ে নেই, এভাবে দিই, আপ অ্যারো, রাউন্ড হবে। স্যার ওই ইয়াটা একটু দেখুন আবার, কোনটা? ওই যে অ্যাঙ্কর নিয়ে তারপর সিলেকশন দিয়ে। আচ্ছা, এটা এটা নিলাম। যেহেতু আমার মাঝখানের এইটা এরকম সুচালু তৈরি করতে হবে, সেহেতু অবশ্যই এখানে অ্যাঙ্কর পয়েন্ট বসাই দেবো। যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট না বসাই, তাহলে কিন্তু আমি এটা কোনো দিকে মুভ করাতে পারবো না। না। আমার কোনো জায়গায়, যে কোনো জায়গায় দেখেন, আমি পেন টুলে গিয়ে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা নিয়ে আমি যেখানে বসাই, আমি যদি এখানে যদি বসাই, আমি এটা সিলেক্ট করে আমি এখানে বসাইলাম। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে টান দিই, আমার দেখেন এই জায়গাটা বাঁকা হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছি? আমার দরকার মাঝখান বরাবর বসায় এরকম সুচালু তৈরি করা, বা যে কোনো একদিকে বসায় সুচালু তৈরি করব। এটাকে সিলেক্ট করলাম, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখান থেকে যদি আমি এখানে নেই তাও হবে, আমি যদি মাঝখান বরাবর নেই তাহলে আমার এরকম মাঝখানে আসবে। এখানে বসিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরে, এখানে গিয়ে মাউস চাপ দিয়ে শিফট চেপে ধরলাম, ধরে
এখানে আসলে দুইটা হয়ে ওই গেছে একটা অ্যাঙ্কার। তাহলে একটাকে আমি ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, এটাকে দিলাম, ডিলিট হয়ে গেল। ডিরেক্ট সিলেকশন, এটাকে সিলেক্ট করলাম, অল্টার না, আমি শিফট চেপে ধরে, ও মাই গড, শিফট চেপে ধরে নিচে আরেকটা টান দিলাম, বুঝছে না? হুম হুম। এখন আপনি এই জায়গায় এটা একটু, এই জায়গা ধরে এতটুকু ব্ল্যাক করে দিতে পারেন, অথবা আপনি পুরাটাকে এরকম একটা অ্যাঙ্গেল করে কাটতে পারেন। আমরা কোনভাবে কাটলে সুবিধা হয়, একটু বড় করে যদি অ্যাঙ্গেল করে কাটি তাহলে কি হবে, আর যদি এইভাবে কাটি তাহলে কি হবে দেখেন। এইগুলো একটু পরে দেখে। কাটা লাগবে কেন স্যার? হ্যাঁ, কাটা লাগবে কারণ এই জন্য যে কাটা আমার লাগবে কেন? এইখানের দেখেন, এইখানের যদি আমি একটা কালার দিই, এখানে আমি এই কালারটা বসালাম, তাই না? ও তো গোটাটাই এরকম হয়ে গেল কালারটা। আমার শীষের কালার কি গোটাটাই কি এরকম শীষে থাকে কালার? না পেন্সিলের শীষ তো চিনেন, পেন্সিলের শীষ চিনেন না? হুম। তো ওটা যে Yes, এরকম শুধু আছে মনে করেন, মাথাটা। এরকম আছে না, এই একটা কালার। আর যদি একটু পেন্সিলের শীষটা আরেকটু ডিপ কালার থাকে, ঠিক না? আমি যদি এখান দিয়ে যদি একটা শেপ টুল নেই বা লাইন সেগমেন্ট নেই, শিফট চেপে ধরে টান দিলাম, টান দেওয়া, একটু কালার দিয়ে আসি, ওকে যদি আমি এখান থেকে কাটি তাহলে আমি এটাকে ভাগ যদি করি, ভাগ করলে আমার এখানে একরকম কালার, উপরে আর একরকম কালার আমি দিতে পারবো। দেখি কিভাবে করা যায়। দুইটাকে সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডার, এখানে আছে ডিভাইড টুল, দেখেন ডিভাইড, এটাকে ক্লিক করলে আর কিচ্ছু লাগবে না, জাস্ট ডিভাইড হয়ে গেছে। আপনি এখন এইখানেও একরকম ধরে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে এখানে একটা কালার যদি দিতে চাই, ফিল কালারে যাই, আমি যদি গ্রেডিয়েন্ট বসাইতে চাই এখানে, তাও বসাতে পারবো। গ্রেডিয়েন্টে নিয়ে আমি 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেলে দিই, বা 90 ডিগ্রিতে হবে না, আচ্ছা দেখি এখানে যে আমি গ্রেডিয়েন্ট টুলটা নিলে আমি এখানে ঘুরাই দিতে পারবো আমার যেরকম মন চায়। এটা আমি গোড়ার দিকে দেবো। কি হলো, শীষ কিছুটা শীষ কালার বোঝা যায়? হ্যাঁ হুম, বুঝতে পারছি। তো আমরাও এখানে এরকম করবো। যদি এরকম করতে চাই এরকম করতে পারি, অথবা যদি আড়াআড়ি নিতে চাই তাও আমরা কাটতে পারবো। দেখেন এখানে দুইটা দুই রকম হয়ে গেছে। হুম, হুম আমরা চাইলে এখান থেকে ব্যাস, এইটা আছে, এই টুলটা নেওয়া হয় কেন, এটা দিয়ে ঘুরিয়ে আমাকে আমার মতো করে নিতে পারি, এই আর কি। কতটুক উঠানো দরকার, কতটুক নামানো দরকার, এই। দেন ক্লিক করলাম, ক্লিক করে যদি এখানে জোড়া দিই, কিছুটা শীষ শীষ মতো ভাব আছে, পেন্সিলের শীষ। হ্যাঁ, আচ্ছা আবার আমরা এটা সোজাসুজিও কাটতে পারি বা বেকাতারাও করেও কাটতে পারি। দুই ধরনের কাটারি আছে, দেখেন সিজার টুল আছে, নাইফ টুল আছে। আমি যদি নাইফ টুল নেই, এটাকে সিলেক্ট করি,
নাইফ টুলটা নিয়ে কিচ্ছু করবো না, জাস্ট একটা টান দেবো, কেটে গেছে। এরপর এটাকে আমি এখানে যদি আলাদা করে দেখেন, আর এইখানটায় আমি এইটা দিব, আর এইখানটায় আমি একটা একটু ডিপ কালারের ইয়ে দেবো। কি হয়েছে? হুম হুম আমি চাইলে এইটাকে এই দুটাকে একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, গ্রুপ করে এই পর্যন্ত উঠে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন দেখি যে দুইটা আসলে ইয়ে গেছে। এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ ব্যাক, সেন্ড টু ব্যাক, ছোট ব্যাপার সেন্ড টু রেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওহো, এইটা তো লক করা, এই লেয়ারটা লক করতে হবে। লক করে কন্ট্রোল জে, সেন্ড টু ব্যাক হচ্ছে না। ও দুইটা লেয়ারে, তো লেয়ার দুইটায়, যাও সমস্যা নেই, সিস্টেমটা একটা না একটা আছেই। হয়েছে? হুম আর একটু নামাবো, নেবুন থাকবে, ঠিক আছে। ঠিক আছে। এইগুলো একটু এই না সাথে ঠিক নাই ঠিক নাই। না। এবার হয়েছে, এবার হয়েছে, হয়নি? আর নিচে নামবে, আরো নিচে কেন? পেন্সিলে কিন্তু একটু এমন একটু tap পেন্সিলের এই পর্যন্ত কাটা হয়েছে, কেটে এখানে শীষ বের হয়ে গেছে, এগুলা কাট, উপরেরটা কাট। কালার আনতে বলে ভালো হতো। দেখি আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটাকে কাঠের মতো যদি কালার আনা যায়, অবশ্যই যাবে। তো এই যে এই দুই সাইডে যদি রাউন্ড হইতো তাহলে দুই সাইডে রাউন্ড মানে মানে এই যে এই সাইডটা নেই, দেখা যাবে। হয়েছে? হুম আর এইটা আরেকটু ডিপ, কাট কালার। এটা শীষ কালারের। হুম হ্যাঁ হ্যাঁ বুঝছি। কন্ট্রোল জি, এই গেল একটা। আমি আরেকটা লেয়ার নেই, দুটো লক করে উপরে গিয়ে আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখানে এখন আমার দিতে হবে রাবার। হুম রাবার দেওয়ার আগে আমাকে কিন্তু যে দেখি কি করা যায়, একটা স্কোয়ার নিলাম। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করে আসি। কাজটা কি, গ্রেডিয়েন্টে গিয়ে এতে নেই, এখানে নেই, এখানে একটা অ্যাড কি কালার, এটা কেমন কালার হলো বলেন তো? উড কালার। হ্যাঁ, উড উড কালার কালার হয়ে গেছে। না, আমার কালারটা চেঞ্জ করতে হবে এখানে। রবার্ট কালার তো একটু গ্রে থাকে তাই না? হ্যাঁ, গ্রের আগে দেখেন, আমি বলতেছি আপনাকে, এখন কেমন আসছে কালারটা? গোল্ডেন গোল্ডেন ভাব আসছে, কোনো হ্যাঁ গোল্ডেন কালার মতো। গোল্ডেন ভাব আসছে, তাই না? হুম হুম আচ্ছা, যদি তাই হয় রাবারের এই কালার না, রাবারটা হালকা হোয়াইট। আরে দাঁড়ান না, দেখেন না কি করতেছি।
এরকম হবে, হওয়াইতেছি এক্ষুনি। আমি এটা বাইরের থেকে বানাই নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে। এইটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিতে চাই। দেখি কি কালার দেওয়া যায়। দেন গ্রুপ করলাম, কন্ট্রোল চাপ দিয়ে শিফট চেপে ধরে চলে করলাম। ওকে, ওয়েলকাম ব্যাক দাদা, এতদিন পরে। এই তো বেশি দূর যায়নি, আমরা পেন্সিল ড্র করতেছি একটা। আচ্ছা, এইটা নিলাম কেন, যে দেখেন পেন্সিলের আগে এখানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। পেন্সিলের রাবারের আগে জাস্ট এরকম একটা ইয়া থাকে, দেখেন রাবারের নিচে। ঠিক আছে, যদিও এটা এত বড় যদি না থাকে সমস্যা না, আমরা একটু চাপ দিয়ে ছোট করে নেই। এখন কথা হলো যে আমার কি করতে হবে, রাবার ড্র করতে হবে। সো কোনো ব্যাপার না, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে একটু এতটুক দিলাম, দিয়ে এটাকে জাস্ট আমি একটু ভিতরে নামাই দিই। হ্যাঁ, দাঁড়ান, এত ব্যস্ত হবেন না। এটা দিয়ে রাবারের কালার কি ছিল, একটু অ্যাশ কালার, তাই না? এখানে মনে আছে এরকম মনে হয় কিছুটা। সেন্ড টু ব্যাক কি হয়েছে দেখেন তো। তারপরে ধরে গোটাটাকে ধরে জাস্ট একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি। ওকে, এখন আমার যে লেয়ারগুলো আছে আনগ্রুপ করলাম, গ্রুপ হয়নি, ঠিক না? আমার হচ্ছে কি, আমার এই সবগুলো আমি একটা লেয়ার আমি নিয়ে আসবো, দেখি পারা যায় কি না। এখান থেকে নিয়ে কন্ট্রোল, এটা তো গ্রুপ করাই আছে সম্ভবত, না, এটাকে ধরে রাইট ক্লিক করে গ্রুপ করি, গ্রুপ, প্রত্যেকটার এক একটা গ্রুপ করে নিই। এটা গ্রুপ আছে, এটা তো এমনি আছে, এটাও গ্রুপ আছে। এটা ধরে কন্ট্রোল এক্স দিয়ে আমি এইটাই নিয়ে আসবো লেয়ার 2-তে। ওকে, সো এখানে এসে কন্ট্রোল ভি, দেখেন আমার আরেক জায়গা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ধরে যদি আমি এইখানে নেই, চলে আসছে এই জায়গা আমার এইটা। আবার এইটাকে ধরে এই দুটাকে একটা
একটার ভিতরে আছে তো এজন্য এটা গ্রুপ করি, কন্ট্রোল জি। এটাকে সিলেক্ট করলাম, এইটাকে ধরে এই যে কালারিংটাকে ধরে আমি এইখানে এনে ছেড়ে দিলাম, দেখি গুড। এটা দিলে হ্যাঁ, কি করছি বুঝতে পারছেন? পার্থক্যটা কি বুঝতে পারছি আমি? আমি জাস্ট যদি নর্মাল কাট করে আমি একটা লেয়ার আনতে যাই তাহলে দেখা যায় আমি এই জায়গা থেকে নিয়ে আসলে আমি আরেক জায়গা মানে পেস্ট করলে অন্য এক জায়গায় ডিসপ্লেস হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই যে পয়েন্টগুলো, যেটা এই পয়েন্টটা ধরে যদি আমি যে লেয়ারে রাখবো ও ওর জায়গায় থাকবে, শুধু অবজেক্টগুলা ট্রান্সফার হয়ে যাবে। এখন আপনি এখানে লিখেন যা আপন চায়, এরপরে আমি সবগুলো একবারে ধরবো, ধরে রাইট ক্লিক করে গ্রুপ করতে পারি অথবা এই করে গ্রুপ। দেখেন আমার একটা গ্রুপের একটা পেন্সিল হয়ে গেছে। এখন আমি আমার মতো করে শিফট চাপ দিয়ে ধরে চতুর্দিকেও ছোটো করতে পারি অথবা অল্টার চাপ দিয়ে ধরে এইভাবে দিয়েও চিকন করে দিতে পারি। কি হয়েছে? পেন্সিল হয়েছে এবার? আপনি পেন্সিল হয়েছে? এই গেল আমাদের একটা অবজেক্ট ড্র করার। আমি এগুলো বাইরে রেখে দিচ্ছি। আপনাদের প্রথম যে কাজটা হবে, এরকম পেন্সিল ড্র করবেন, আপনারা আপনাদের মতো করে ড্র করে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? যে যা পারেন। হ্যাঁ ওকে, পেন্সিলটা কি সুন্দর হয়েছে? মাঝখানে রাবারের মাঝখানে রয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি হইছে পেন্সিলটা। চেষ্টা করবেন, ঠিক হয়ে যাবে। এখন দেখি আর কি করা যায়। ওকে স্যার। আমি একটা আইডিয়া বানাই। এতগুলো তোমার দরকার নেই। একটা ক্লিক। এই গ্রেডিয়েন্টের মধ্যে কিভাবে পয়েন্ট তৈরি করতেছেন স্যার? আমি বলতেছি, গ্রেডিয়েন্টের ভিতরে কালার নেওয়ার জন্য দেখেন, যখন আপনি এটা রাখবেন মাউসের সাথে একটা প্লাস চিহ্ন আসছে, খেয়াল করে দেখছেন? এইখানে যখনই আমি মাউসের সাথে প্লাস আসছে, আমি এখানে ক্লিক করলে আমার একটা পয়েন্ট যোগ হয়ে যাচ্ছে। আমার এরকম যতগুলো দরকার। হ্যাঁ, একটা জিনিস আমি যদি এই দাগের উপরে রাখি তাহলে কিন্তু কি হবে না, প্লাস চিহ্ন আসবে না। যখন একটু নিচে নামাই দেবো তখন কিন্তু দেখেন মাউসের শেপও চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা প্লাসও এসে যাচ্ছে। ক্লিক করলাম, একটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এই পয়েন্টটাকে রিমুভ করার জন্য আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করে টান দিয়ে নিচে নামাই দেবো, দেখেন চলে যাচ্ছে। এটা সিলেক্ট করলাম, এখানে যে ডিলিট অপশন আছে এখানেও ডিলিট করতে পারি অথবা টান দিয়ে নিচে নামাইও দিতে পারি। বুঝা গেছে? এইভাবে ভালো লাগতেছে না এইভাবে ভালো লাগতেছে? এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার ফলে ডাবল ক্লিক করলে আমি যে পয়েন্টে রেখে ডাবল ক্লিক করব ওই পয়েন্টের কালার প্যালেটটা ওপেন হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা আমি দেখি আর একটু ভাবে অন্য কোনো ভাবে ড্র করা যায় কিনা। অন্য একটু সবুজটা নিলাম, এই পাশে সবুজ নিলাম, মাঝখানটায় আমি এইটা দিলাম। আমি এখানে গ্রেডিয়েন্ট টুল নিয়ে এটাকে যদি আমি ঘুরাই ফিরাই করি, আমি এখানে রাখলাম, বড় করে দিচ্ছি, এটাকে ধরে এই বরাবর রাখলাম, একটু ঘুরে দেখেন আমি ঘুরাইতেছি কিভাবে। মাউস যখন রাখছি এটা রাউন্ডেড অ্যারো আসছে, যখন এই রাউন্ডেড অ্যারোটা আসবে তখনই বোঝা যাবে যে এটাকে মুভ করা যাবে। আচ্ছা এটা একটা ইয়া বাদ দিয়ে এটাকে নিলেও ব্যাস মনে হয় হয়েছে এটা। এখন আমি একটা জিনিস তৈরি করব, দেখি কে বলতে পারে।
আঙ্গুল ফল হ্যাঁ কি এটা স্যার? আঙ্গুল ফলি। মাউসটা চেপে ধরে আঙ্গুল ফল কোথায় স্যার? আঙ্গুর ফল জানি না তো। দেখা যাক, আরে যাওয়া হবে তো একটা নাকি কন? আমাদের এক দাদা হ্যাঁ, আছে, স্যার। উনি না কথা কইতে চায় না বুঝছেন, এই জন্য কি করে মাইক্রোফোন লাগায় না, যে যেন কথা বলা না লাগে। অনেক আল্লাহ স্বার্থপর, কথাই বলে না। এই সবুজ কালার কই? এই যে এখানে এইটা আছে, তো ধরলাম এটা। এটা নিয়ে বেশি হয়ে গেল, এটা দিই। আমি একটা কাজ করি, একটু পরে এগুলো করে আমি এগুলো ডিলিট করে দিই, একটাকে আগে সুন্দর করে করি। হ্যাঁ হ্যাঁ। হুম। একটু বড় করি। বর্ডার আসছে না, বোঝা যায় বর্ডারটা? না আর একটু ডিপ দেবো বর্ডারটা, একটু ডিপ দিলাম যাতে বোঝা যায়। আর একটু ডিপ, বোঝা যায় না? বেশি হ্যাঁ, ডিপ হয়ে স্যার। গেছে। কাঁচা আমের কালার। এটাই ভালো হবে, এইটা তাও তো বেশি ডিপ হয়ে গেছে। এটাই দিয়ে স্ট্রোকটা একটু কত করে, এক আছে তো, 3 তো বেশি হয়ে যাচ্ছে, একই দিই। আচ্ছা, কন্ট্রোল মাইনাস, দেখা যাক দেখি হয় কিনা। ট্রান্সপারেন্সি 100%, 100% ইয়া করা আছে। আচ্ছা, এগুলাকে আমি ট্রান্সফর্ম, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ। ব্রিং টু ফ্রন্ট, আসছে না? হ্যাঁ। এখন শুধু অল্টার চাপ দিয়ে ধরবো আর কপি করব। এইটাকে একটু ঘুরাই দেই, বুঝছে? এখন এই 3টাকে ধরি একসাথে, দিয়ে জাস্ট অল্টার চাপ দিয়ে আমি বসাই দিচ্ছি। অল্টার চাপ দিয়ে অল্টার ধরে কপি পেস্ট করতেছি, অল্টার। আচ্ছা, এটাকে একটা গ্রুপ করে নিই আমি, তাহলে সুবিধা হবে আমার। এটা নিয়ে আমি এখন যে কোনোভাবে ধরে এখানে বসাই দিলাম, অল্টার চাপ দিলাম, একটু নিজের এখন ইচ্ছা মতো। হ্যাঁ, অল্টার চাপ, অল্টার ধরে নিচে আরো কটা দেন, অবশ্যই দেব, সাইড দিয়ে সব জায়গা দিয়ে দেবো। অনেকগুলি আঙ্গুল। এটা কি হইলো, কি হইলো আমি জানি না। ওই আঙ্গুল লাগতেছে। এখন ইচ্ছা মতো বসানো যাবে। হ্যাঁ, কন্ট্রোল মাইনাস, আমি এত ফাস্ট চাই না। কার বাসায় বেড়াইতে যাবো এখন এগুলো নিয়ে? রাজা আমার বাচ্চা। কি হচ্ছে আমি জানি না, মনে হয় একটা কিছু হয়েছে আর কি। আমি কিভাবে করছি এটা বুঝাইতে পারছি? হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন চাবেন করা আমার
আর বেশি দরকার নেই, বেশি হইলে আবার এখান থেকে বড় লাগবে। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করলাম, করে একটু টান দিয়ে আমি বড় করে দিই এটাকে। হ্যাঁ, একটু উপরে। হয়েছে। এখন ধরে একটা কপি করি, এই মানে গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। কন্ট্রোল জি। তারপরে আমি এনে ধরে শিফট অল্টার ছোট করলাম। যদি কেউ মনে করেন যে আমি একটা অন্য একটা জিনিস বসাবো এখানে, সেটা বসে দেন। কি জিনিস? পেন টুলটা কোথায় আমার? এই যে পেন টুল, এখানে একটা দিলাম, শিফট চাপে ধরে এখানে একটা দিয়ে দিলাম, অল্টার চাপ দিয়ে এখানে নিয়ে আসলাম। আমার আর দরকার নেই। এটা হয়েছে না? স্ট্রোকটা একটু কমাই দিয়ে আসি, 7 আছে তো, 2 করে দিলাম। দিয়ে রাইট ক্লিক, ও মাই গড, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালে থাকবে। প্রিভিউ, এটা হচ্ছে আমার অরিজিনাল পয়েন্ট। প্রিভিউ দিলে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। কিচ্ছু করবো না, জাস্ট একটা কপি দেবো। কপি দিলে হয়ে গেছে। একটু বড় করে নেই এটাকে। হ্যাঁ, একটু বড় করি, বড় করে এখানে আনি, এনে কিচ্ছু করবো, জাস্ট রাইট ক্লিক, জয়েন। দেখেন আমার দুই সাইডে জয়েন হয়ে গেছে। জয়েন হয়েছে না? এখানে পাঠিয়ে দিলাম, ব্যাস। চলে আসি এখানে, এটাই নিয়ে আসি। এটা দেই না, এটা 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 যেটাই হয় হবে তো একটা। হবে। অল্টার চাপ দিয়ে পাতাটাকে একটু ছোট করি। এটা বর্ডার দিয়ে দিই, বর্ডারটা একটু ডিপ কালারের, একটু বাঁকানো। অবশ্যই বাঁকায় দিব। ঠিক আছে। ব্যাকওয়ার্ড। আর ভিতরের কালারটা যদি আরেকটু লাইট করা যায়, এখানে ধরে আরেকটু লাইট করে দিলাম। শিকড় বাকড় দেওয়া যাবে না? হ্যাঁ, যাবে না কেন? অবশ্যই যাবে। ভিতরে শিকড় বাকড় এই ভিতর দিয়ে, ভিতর দিয়ে পেন্সিল টুলে আসি, লাইন টুল নিয়ে পেন্সিল টুলে, পেন্সিল টুল আসি, পেন্সিল টুল এখানে কোন পাতার ভিতরে রয়েছে কালার দিলাম, দিলে কি বলে? দিলাম। ও শিট, ও ব্রাশ টুল দিয়ে তো স্যার আঁকতে পারবে। হ্যাঁ, এর উপরে 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 ওই যে রাউন্ডের পাশেরটা ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে আঁকতে পারবেন। হ্যাঁ, এটা দিয়ে আঁকেন না ব্রাশ দিয়ে, সমস্যা কি? ব্রাশের সাইজ কমাই দিলেন, ব্রাশের সাইজ ডাবল ক্লিক করলাম এখানে। হ্যাঁ, একটু কমাই দিলাম, দেখেন কি হলো। কমলো মতো। উপর থেকে কমাইতে হবে, উপরে তারপরে এটাতে স্মুথ এবং ইয়াটা স্মুথ দিলাম, স্মুথ হয়ে গেল। সাইজটাকে দেখি না, আর হচ্ছে না। আমার এখানে তো ব্রাশটা অনেক ছোট আছে, চিকন কমানো যায়, বাড়ানো যায়। এই ফটোশপের মতো হবে নাকি স্যার? এরো চিহ্ন ক্লিক করলে ছোট মোটো হবে? না, ওরকম তো হচ্ছে না। আমার এখানে চিকন ব্রাশ, কালো কালার। এখানে তো এরকম দেখতেছি না কোনো অপশন। আচ্ছা যাই হোক, দেখি ওর পরে পাইলে ওটাই করে দেবো। জাস্ট এটা ধরে একটা গ্রুপ করি। আচ্ছা, তার আগে আমাকে ব্রাশ টুলটা নিয়ে একটু ই করে দিই। এটা পেন্সিল টুল দিয়ে ড্র করলে ভালো হবে, বুঝছে? বিশ্রী দেখাইতেছে। হ্যাঁ, যাও ঠিক করে নেবে।
ছেড়ে দিলাম। রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, এটার অপোজিট নিতে হবে তাই তো? দেখি আচ্ছা হয়ে যাবে, যা হয়েছে হয়েছে। দেখি এটারই আমরা এই করবো, ঘুরাই নিয়ে আসি, এখানে রেখে এটা ধরে টান দিয়ে ঘুরাই দিলাম, হয়েছে না? জয়েন করে দেই, জয়েন করলাম, জয়েন হয়েছে, জয়েন হয়ে গেছে, কিন্তু আসলে প্রবলেম হয়ে গেছে। একটু ফাঁকা রাখতে হবে স্যার। হ্যাঁ একটু ফাঁকা রাখতে হবে। আচ্ছা দেখি কালার দিয়ে আসি। স্যার খাওয়া দাওয়া করছেন? না, তোমরা খাইছো? আমি খেয়ে ফেলছি। ভালো কাজ। আপনার হেডমাস্টার খালি কয় খাইবি না খাইবি না, দেখি দাম লেগে গেছে। হেডমাস্টারের খিদে লাগছে? হেডমাস্টার তো হেডমাস্টারই, সারাদিন গেলে খাওয়া আর খাওয়া। অবজেক্ট এক্সপ্যান্ড, ফিল স্টোর, মানে ফিল করলেন কেন স্যার? এটাকে আমি এটা ইয়া বানাই নিলাম। আচ্ছা ওইগুলা দেখাবো, সব দেখাবো, ডোন্ট ওরি। এই কালারটা নেওয়ার জন্য আমাকে আইড্রপার দিয়ে এখান থেকে একটা কালারটা পিক করে নেই, ব্যাস। দেন গ্রুপ, সবগুলো মিলে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, ব্যাস এখন একটা গ্রুপ হয়ে গেছে। কন্ট্রোল মাইনাস হয়েছে। আরও আছে অনেক কিছু ড্র করা যায় তো এখনো, যেহেতু এখনো 15 মিনিট সময় আছে। কি করব আর কিছু ড্র? এগুলো জাস্ট আমি শুধু শেপ টুলের কাজ, শুধু এখানে মুষ্টিমেয় কয়েকটা টুল দিয়ে এগুলো করতেছি। এগুলো করার একটাই কারণ যে আমরা যখন লোগো ডিজাইন করব, আমরা আমাদের মতো এরকম করে অনেক কিছু ডিজাইন করতে পারবো। অবশ্যই টুলগুলোর ইউজ জানলে আপনি সাথে সাথে এই কাজগুলো করতে পারবেন। যেমন এই যে কন্ট্রোল ডি এর কাজ, তারপরে এরকম আরও কাজ আছে, আমি দেখাবো অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, আমি এখন বলতেছি না, আমি জাস্ট একটু আপনাদের ইন্টারেস্টিং দিয়ে রাখি। যেমন এই একটা নিলাম না, এই জিনিসটা এটা কেমনে করছেন? ও মাই গড, এগুলো সব দেখাবো। এগুলো মনে করেন যে বুটিক, কাপড়ে যে বুটিক ইয়া করে না, কাপড়ে যে বুটিকের যে সিম্বল, এরকম কিন্তু অনেক সিম্বল আছে, এগুলো আপনাদের দেখাবো, ডোন্ট ওরি। এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এই কাজগুলো সহজে কেউ দেখায় না, আপনি কোথাও দেখতে পারবেন না। এই যে কাজগুলা, এই কাজগুলো খুবই অ্যাডভান্স লেভেল, বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু ভেরি সিম্পল, বাট ইট ইজ অ্যাডভান্স। এগুলা আমি আপনাদেরকে বলি যে আমি একটা গ্রাফিক্সের একটা ক্লাস দেখছি, হ্যাঁ, এখানে আমি টাকা ইনভেস্ট করছি গ্রাফিক্সের এখানেই, অনলাইনেই, কিন্তু তারা এই সমস্ত কাজ কিচ্ছু দেখায় নাই। আমি যে কাজগুলো আপনাদের দেখাবো, এগুলা তারা কোনো কিছু দেখায় নাই। বেসিক লেভেলগুলো দেখা যাচ্ছে, অনলি শুধু টুলসের ব্যবহার, যেগুলা আমি চিন্তা করলাম এগুলো তো আমি জানি রে ভাই, টুলসের কাজ তো আমি জানি, তারপরেও আমি কিছু বলি নাই, ওনারা এগুলো দেখায় না। কিন্তু এগুলো আপনাদের অনেক সময় লোগো ডিজাইনের সময় এগুলো দরকার হবে, নানাবিধ ডিজাইনের সময় বায়ারের যখন ইয়া চাবে তখন এগুলো দরকার হবে। এগুলো ভেরি সিম্পল বাট অ্যাডভান্স, ঠিক আছে? এরকম আরো অনেক আছে অ্যাডভান্স লেভেলের কাজ, আমি আপনাদের দেখাবো, ডোন্ট ওরি। এইটা যদি আমি একটা না 6 মাসও করি, তারপরও মনে হয় শেষ হবে না সমস্ত টুলের কাজ। তারপরে আমি থরলি এক একটা ইয়া দিয়ে যাব,
যেমন এখানে আরো কাজ আছে কিছু ব্লেন্ডিং এর, এই যে এখানের কিছু অপশনের কাজ আছে। হ্যাঁ, আমি আপনাদের জাস্ট একটা ইয়া দেই, অ্যাডভান্স লেভেলের অনেক কাজ আছে যেগুলো দেখলে আসলে আপনাদের ভালো লাগবে। এই কাজগুলো কেউ দেখায়নি। হ্যাঁ, যেমন এই একটা, এই কাজগুলো কেউ দেখাবে না। আমি জানি না জনদা, আপনি তো গ্রাফিক্সের কাজ করছেন, আপনাদের এই কাজগুলো দেখাইছে কিনা আমার অবশ্য জানা নেই। যদি না দেখায় থাকে, দেখানোর কথা না, আর দেখায় থাকলে তো ওয়েল অ্যান্ড গুড। যেমন এইখানে এই একটা নিলাম, এটাকে সিলেক্ট করে এইটা নিলাম, মানে বিভিন্ন কালারের জাস্ট ব্লেড। হ্যালো, 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 কি শোনা যায় না কথা? হ্যালো, হ্যালো, আচ্ছা, হ্যালো, ঝগড়া না আসে, না আসুক, সমস্যা নেই। তো এই হচ্ছে একটা, আর এইটা হচ্ছে সে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ, কালারিং এর ইয়েগুলা, সেই বৃত্ত দিয়ে বা ইলিপস টুল দিয়ে কিভাবে সেই কালারিং করা যায়, স্মুথ কালার। আমরা এইভাবে বিভিন্ন অক্ষর বা বিভিন্ন রকম শেপ আমরা বিল্ড করতে পারবো এই টুলের মাধ্যমে। তো এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমরা পরবর্তীতে দেখব। এই জন্য আমি জানি না অনেক কোচিং ক্লাসে বা গ্রাফিক্স কোর্সগুলো, শর্ট যে কোর্সগুলো করে এরকম কোনো কাজ দেখায় কিনা। যদি দেখায় ওয়েল অ্যান্ড গুড, আর না দেখালে সমস্যা নেই, এগুলো আমি দেখাই দেবো সবই। তো আমার মনে হয় মোটামুটি যা হয়েছে
সবাই বুঝতে পারছেন যে কিভাবে কি করছি। ক্লাসে তো অন্য কারণ নেই, আর পরবর্তী ক্লাসে আপনাদের কাছে থাকবে যে এরকম কিছু ডিজাইন করে, এই যে এরকম এরকম যাই হোক, এরকম কিছু ডিজাইন করে আপনারা গ্রুপে পোস্ট করবেন। তাতে সুবিধাই হবে যে আমাদের গ্রুপে কেমন কি অবস্থা, কে কতটা প্র্যাকটিস করতেছে কি না করতেছে এটা দেখা যাবে। মেইনলি হলো প্র্যাকটিস, গ্রাফিক্সের মেইন হলো প্র্যাকটিস। যে যত প্র্যাকটিস করবে তার গ্রাফিক্স তত সুন্দর হবে। এইটাই আর কি। তো আজকে এই পর্যন্ত রাখাই মনে হয় ভালো হয়, আর না গাই। আরেকটা জিনিস দেখা যাক যে সহজ যে কাজগুলা আমি এগুলাই করে দেখি। রেক্টেঙ্গুলার দিয়ে একটি দিলাম, দিয়ে মাঝখানে একটা গ্রেডিয়েন্ট বসাই। কিরকম? এই যে গ্রেডিয়েন্টটা, এটা দিই, আর একটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, একটা আচ্ছা, এখানে কালারটা আমি একটু চেঞ্জ করি, এটা দিই, তাহলে অনেক ভালো হয়। হ্যাঁ, মাঝখানে রাখি এটা। এইখানে আমি আরেকটা পয়েন্ট এড করি, করে সেম কালারটা দিই। আচ্ছা, সেম কালারটা দিয়ে আমি যদি এটা দিই, সেটা ভালো লাগতেছে না। এবার দিই, অথবা যদি এটা বসাই, ও মাই গড, এখানে তো আবার ডিফারেন্ট কালার। এটা একটু ঘুরাই দিই। মনে হয় যেন ইয়া হয়েছে। আচ্ছা, এখন গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ একটাই হয়ে গেছে। একটু নিচে নামাই নিয়ে কপি করে নিয়ে আসি এখন, টেনে কন্ট্রোল ডি, ব্যাস। কিছুটা দেখি কেমন দেখায় এখন। এই পর্যন্ত নিয়ে আসি, এটা ধরে ডিরেক্ট শিফট বাটন চেপে ধরে দিই।
দিয়ে এইটা দেখি কিছু করা যায় কিনা। चार पूरा बनाई तो बनाया এখানে তৈরি
হ্যালো দাদা, শুনতে পান? মোটামুটি এই ছিল আজকের ক্লাসে, এবং এগুলো তো দেখেছি। যাই হোক, আর কোথায় কি আছে? এই যে একটা আচ্ছা, এগুলো নাই নিলাম আমি। তিনটার এক্সপোর্ট করে ফাইল এক্সপোর্ট, সেভ আজও করতে পারি। Save as distribute ঘুরে আছে ভিডিও। এখানে তো ওটা নাই, ফাইল ফরম্যাট এখানে নেই। দেখি for screen to export as. Yes, export as. Export as is এখান থেকে আমি যেটা জেপিজি দিই, জেপিজি দিয়ে ইউজার কোড অল না রেঞ্জ দেবো একটাই, কারণ আমার একটা আউটপুটে যা আছে সেটা AICLASS +2 দিয়ে জাস্ট এক্সপোর্ট। সিমওয়াইকে যেহেতু আমি এটা বেশির জন্য দেবো, সেটা 8 GB হিসেবে দেবো। হয়ে গেছে আশা করি। হ্যাঁ, হয়ে গেছে। একটু দেখে আসি। এখানে গিয়ে এই একটা, এই একটা, দুইটা, একটা PNG করে গেছে। এটা হচ্ছে আমার জেপিজি আকারে, আমি রাখবোই জেপিজি, সেই হিসেবে জেপিজি রাখলাম। আর যেটা যে কোনো একটা রাখলেই হবে। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের এটা ভিডিওটা। আজকে এই পর্যন্তই, আর কন্টিনিউ করবো না। হ্যাঁ, 11:30 বেজে গেছে। ওকে, স্টপ করে দিচ্ছি আমি।